আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 12 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আইতে বলেছে 24 মিটার লম্বা রাস্তার পাশে রাস্তার দুই প্রান্ত সহ সমান দূরত্বে 15টি গাছ লাগালে পরপর দুটি গাছের দূরত্ব কত হবে? তো প্রথম গাছটা থেকে ধরা হচ্ছে, তাই একটা গাছ বাদ দেবে। 15 বিয়োগ 1, 14টি গাছের মধ্যে দূরত্ব 24 মিটার, তাহলে দুটি গাছের মধ্যে দূরত্ব 24 ভাগ বাই 14, তো 1.714, তো এইটা হবে এই যে 714285, এইটা এই এত মিটার। দুইতে দিয়েছে 7.02 পৌনপুণিক আর 8 এর মাথায় পৌনপুণিক আছে, মানে 7.02 পৌনপুণিক আর 8 পৌনপুণিক। তো এটাকে সামান্য ভগ্নাংশ মানে লব-হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে। তো দশমিক আর পৌনপুণিক বাদে পুরো সংখ্যাটা লিখলে 7028, আর সেখান থেকে পৌনপুণিক নিয়ে যে দুটো সংখ্যা সেই দুটো লিখলে বিয়োগ 70, আর দুটোর মাথায় পৌনপুণিক দুটো নয়, বাকিটার জন্য হচ্ছে 0। দশমিকের বাঁদিকের সংখ্যাটাকে মানে হর বানানোর সময় ধরতে হবে না। তাহলে 7028 থেকে 70 বিয়োগ দিলে 958 আর বাই 990, কাটাকুটি করলে হবে 2 দিয়ে কেটেছি 3979 বাই 495, আর এটা অপ্রকৃত থেকে মিশ্র হয়ে গেলে 7 পূর্ণ 14 95, মানে সি এর দাগের অ্যান্সারটা। 3-এতে বলেছে প্রদত্ত কোনটি আয়তঘন নয়, এখানে হবে বোতল। 4-এ বলেছে একটা তল দিয়ে তৈরি ঘনবস্তু হলো বল। 5 একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরলরেখাংশ আঁকা যায়? অসংখ্য। 6 হচ্ছে দুটি সরলরেখাংশ সবচেয়ে বেশি কতগুলি বিন্দুতে মিলিত হতে পারে? একটি। 7-এ বলেছে 160, 165 আর 305 এই সংখ্যাগুলির গসাগু কত? তো 160 আর 165কে তো ভাগ করলে হবে 5, আর 305কে 5 দিয়ে ভাগ করলে হবে 61, তো গসাগু হবে 5। 8-এ বলেছে 15, 20, 24 এবং 32 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি হলো। তো যেহেতু ক্ষুদ্রতম বলেছে তাই লসাগু বার করতে হবে। তো 15, 20, 24, 32 এর লসাগু হচ্ছে 480। 9-তে দিয়েছে 6 সেন্টিমিটার দৈর্ঘ্যে 6টি বাহু বিশিষ্ট একটি জ্যামিতিক আকারের পরিসীমা কত? তো 6 বাহু বিশিষ্ট জ্যামিতিক আকার হচ্ছে এরকম দেখতে, এই যে 1, 2, 3, 4, 5, 6। তো প্রত্যেকটা দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, তাহলে পরিসীমা এভাবে লিখবে যোগ দিয়ে, তাহলে 6 গুণ 6 সেন্টিমিটার, যোগের সংক্ষিপ্ত রূপ গুণ, 6টা বাহু 6 সেন্টিমিটার, তাই 6 গুণ 6 সেমি মানে 36 সেমি হবে পরিসীমা। 10-এতে দিয়েছে -11 প্লাস 18 প্লাস -16 সমান কত? তো প্রথম সংখ্যাটা চিহ্ন কিছু পাল্টাবে না, মানে -11ই থাকবে। তারপরে চিহ্নগুলো পাল্টে যাবে, এটা যেহেতু দুটোই প্লাস আছে তো প্লাস প্লাসে প্লাস হবে, +18 হবে, আর তারপরেরটা বাইরে প্লাস ভেতরে মাইনাস, প্লাস মাইনাসে -16। তাহলে -11 আর +18 এর মধ্যে কাজ হলে হবে বিয়োগ, তাই হবে এটা হবে +7, আর -16 বিয়োগ করলে হবে -9। 11-তে দিয়েছে যোগ করতে বলেছে, তো এগুলো কমাগুলো তুলে দিয়ে যোগ চিহ্ন দিয়ে লিখবে -19 প্লাস -9 প্লাস +5, তো এগুলো সংখ্যাগুলো, এটা হবে -19 প্লাস মাইনাসে -9 প্লাসে প্লাসে +5, তো এই দুটো যোগ করলে হবে -28 প্লাস 5, এটা হবে -23। 12-তে বলেছে +7 প্লাস +9 প্লাস -3 প্লাস -4 সমান কত? তো +7 +9 -3 -4, তো +7 আর +9 যোগ করলে +16, আর -3 -4 যোগ করলে -7, তো এটা বিয়োগ করলে হবে +9, যেহেতু 16 বড় তার আগে প্লাস আছে তাই হবে +9। 13-তে বলেছে -9 -9 সমান কত? তো -9 -9ই থাকবে, এটা যেহেতু বাইরে মাইনাস ভেতরে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাসে হবে প্লাস, তাই -9 + 9 হবে 0। 14-তে বলেছে -18 +6, এখানে চিহ্ন বসাতে হবে, ছোট বড় বা সমান চিহ্ন, আর এদিকে তোমার শূন্যস্থানের ডান দিকে আছে -18 -6। তো আমরা আগে দুটোর মান বের করে নেবো। -18 +6 মানে হবে -18 -6 মানে -24, আর এটা হবে -18 -6 মানে -18 + 6 সমান -12।
দেখতে গেলে 12 থেকে 24 হচ্ছে বড়, কিন্তু ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে 12 থেকে -24 মান হচ্ছে ছোট, তাই জন্য এই চিহ্নটা বসবে, তাই ফাঁকা স্থানে এই চিহ্নটা বসবে। 15তে বলেছে -15 হচ্ছে যোগফল, আর -9 হচ্ছে একটা সংখ্যা, -9 এর সাথে কত যোগ করলে -15 পাবো। তাহলে আমরা যোগফল থেকে সংখ্যাটা বিয়োগ দেব, তাই -15 -9, তাহলে -15 + 9 হবে -6, তাহলে ফাঁকা স্থানে বসবে -6। এবারে 2 এর আয়তে দিয়েছে ঊর্ধ্বক্রমে সাজানো, তার মানে ছোট থেকে বড় সাজাতে হবে। ক্রমে ঊর্ধ্ব মানে ঊর্ধ্বক্রম মানে ক্রমে ঊর্ধ্ব, ছোট থেকে বড় সাজানো। তো যেটা আমাদের আবৃত্ত দশমিক সংখ্যা সেটাকে আমরা সামান্য ভগ্নাংশে লিখে নেব। তাহলে 0.916 পৌনপুনিক আছে, তাহলে 916 - 91/900, তাহলে 825/900 কাটাকুটি করে 11/12। তাহলে 11/12 1 এর 21 3 এর 44, তাহলে 12 21 44 এর লসাগু করে নেবো 1452। এবার একই হর বিশিষ্ট করে নিয়ে এইভাবে সাজিয়ে নিলাম, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই বলে। দুইতে দিয়েছে একটি ঘনবস্তু ছবি আঁকতে বলেছে, যার একটি বক্রতল, একটি সমতল, একটি বক্রতল এবং একটি সমতল বিশিষ্ট ঘনবস্তু হচ্ছে বাটি। এটা বয়াকার। হ্যাঁ, বাটির একটা তল বক্রতল আর উপরটা সমতল। 3তে বলেছে 2200, 2475 আর 1650 এর গসাগু কত। তো যেহেতু এই সংখ্যাগুলো বড় বড়, তো আমি বলবো ভাগ প্রক্রিয়া করতে, কারণ আমাদের এখানে কোনো নির্দিষ্ট নিয়ম উল্লেখ করে দেয়নি। তাহলে ভাগ প্রক্রিয়ায় গসাগুতে আমি আগে 2475 কে 2200 দিয়ে ভাগ করেছি, তো এখানে 275 আর 1650 কে 275 দিয়ে ভাগ করে 6, তাহলে গসাগু 275। 4তে দিয়েছে একটা সরল করতে দিয়েছে, তো +20 বিপরীত সংখ্যা -20, -7 এর বিপরীত সংখ্যা +7, -8, তাহলে -20 প্লাস মাইনাসে -7, মাইনাসে মাইনাসে +8, তাহলে দুটো ঋণাত্মক সংখ্যা যোগ করবে সব সময়, আর ফলের আগে মাইনাস চিহ্ন বসাবে, তাহলে -27 + 8 হবে -19। 5এ দিয়েছে সংখ্যা রেখার সাহায্যে যোগ করো -7 আর +2। তো প্রথমে হিসাবটা করে নেবে, -7 + +2 হিসাব হবে -5। তো এইভাবে সংখ্যা রেখায় মাইনাসের দিকটা বেশি করে দেখাবে, যেহেতু অ্যান্সারটা আমার মাইনাসে এসেছে। আর শূন্যর ডান দিকে যে প্লাসের ঘর মানে প্লাস শুরু হয় ধনাত্মক সংখ্যা, তো সেটার জন্য শুধু +1। তো এইভাবে হিসাবটা দেখিয়ে নেবে। এই যে অ্যারোর মুখটা বাঁ দিকে মানে হচ্ছে ঋণাত্মক সংখ্যা, ডান দিকে মানে ধনাত্মক সংখ্যাকে বোঝাচ্ছে। 6 দিয়েছে XYZ বিন্দু তিনটি দিয়ে একটি সরলরেখা আঁকো। তো এই যে XYZ দিয়ে একটা সরলরেখা আঁকা হয়েছে, এটা কিছু না, এটা কাটা। আর এক্ষেত্রে বিন্দু তিনটি সমরেখ বিন্দু। 7এ দিয়েছে 3.4 3 পৌনপুনিক 2 পৌনপুনিক আবৃত্ত দশমিক সংখ্যাটিকে সামান্য ভগ্নাংশে পরিণত করো। তাহলে পুরো সংখ্যাটা হচ্ছে 3432, সেখান থেকে 34 বিয়োগ দেবে। এই যে পৌনপুনিক যে দুটো সংখ্যার মাথায় আছে সেটা বাদ দিয়ে, মানে অঙ্কের মাথায় আছে সেটা বাদ দিয়ে বাকি সংখ্যাটা কি লিখবে। তো 34 বিয়োগ দিলে দুটোর মাথায় পৌনপুনিক দুটো নয়, আর একটার জন্য শূন্য বসলো। তো 3398/990, তো 1699/495, তাহলে 3 পূর্ণ 214 95। 8এ দিয়েছে 153/63 ভগ্নাংশটিকে আবৃত্ত দশমিক সংখ্যায় প্রকাশ করো। তো এটা একটু বড় ভাগ হবে, এইভাবে ভাগ করলে হবে, উত্তরটা হবে 2.4 পৌনপুনিক 2857 পৌনপুনিক। মানে এগুলো সবার মাথায় পৌনপুনিক আছে। তো এরপরে আবার দেখো 4 থেকে সংখ্যাটা আবার মানে আসতে শুরু করেছে, তো এইভাবে করে দেখাবে। 9তে দিয়েছে তিনটি ছোট ট্যাঙ্কে যথাক্রমে 35 লিটার, 56 লিটার, 84 লিটার তেল আছে। সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক তিনটি তেল পূর্ণ সংখ্যক বার মাপতে পারবে। যে সবচেয়ে বড় বলেছে সেই জন্য 35, 56 আর 84 লিটারে গসাগু বের করবে। তো এটা 7 দিয়ে যাবে, আর দিইনি আমি, যেহেতু মানে সবচেয়ে বড় বলেছে গসাগু চাই আমার, তো আর আমার দেওয়ার দরকার নেই, 7 দিয়ে গেছে আর যাচ্ছে না। তাহলে গসাগু হচ্ছে 7 লিটার। তাহলে সবচেয়ে বড় 7 লিটার মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক তিনটির তেল পূর্ণ সংখ্যক বার মাপতে পারবো। 10এ দিয়েছে প্রথম সংখ্যাটির সঙ্গে কত যোগ করলে দ্বিতীয় সংখ্যাটি পাওয়া যাবে। তো দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে যোগফল, আর এটা হচ্ছে একটা সংখ্যা, তাই এইভাবে লিখে নেবে যোগফল -42 একটি সংখ্যা +25, তাহলে অপর সংখ্যা হচ্ছে -42 +25। তো -42 লিখে প্লাস মাইনাসে -25, তাহলে অ্যান্সারটা হবে -67।
তিনের আইতে বলেছে জাহানারা স্কুলে এই মাসে 22 দিন ক্লাস হয়েছে, অর্থাৎ পঠন পাঠন হয়েছে। 22 দিনে প্রতিদিনের উপস্থিতির সংখ্যা দেওয়া হয়েছে, ট্যালিমার্ক দিয়ে লিখতে বলেছে। তো এইভাবে ছাত্র সংখ্যা জন, ট্যালিমার্ক, দিন সংখ্যা লিখবে। তো 30 জন ছাত্র এসেছে 4 দিন, 28 জন এসেছে 3 দিন, 34 জন 1 দিন, 29 জন 3 দিন, 25 জন 3 দিন, 26 জন 2 দিন, 22 জন 1 দিন, 31 জন 1 দিন, 21 জন 1 দিন, 27 জন 1 দিন, 13 জন 1 দিন, 32 জন 1 দিন। তোমরা এভাবে সংখ্যাটাকে সিরিয়ালি লিখতে যাবে না, যেমন 30 প্রথমে আছে তো 30টা আগে লিখে নেবে, তারপরে 28, 34 এইভাবে করলে তাহলে তাড়াতাড়ি শেষ হবে। এবারে দিন অঙ্ক ঠিক হয়েছে কিনা সেটা দেখার জন্য আমাদের 22 দিন বলেছে, তো দিন সংখ্যাগুলো যোগ করে যদি দেখো যে 22 হয়েছে তাহলে জানবে অঙ্ক ঠিক হয়েছে। তো আমার এখানে দিন সংখ্যা 22ই হয়েছে। দুইতে দিয়েছে সোহমে স্কুলে 150 জন ছাত্রের উপর সার্ভে করে দেখা হয়েছে কোন ছাত্র কোন বিষয়ে ভালোবেসে চর্চা করে। সেই সার্ভে থেকে পাওয়া কাঁচা তথ্যটি দেওয়া হয়েছে। এক একক সমান 5 জন ছাত্র ধরে একটা স্তম্ভচিত্র অঙ্কন করতে বলেছে। তো এইভাবে নিচে বিষয় লিখবে, বাংলা, অঙ্ক, ইংরাজি, পরিবেশ, হাতের কাজ, আর এখানে এক একক সমান ওখানে বলে দিয়েছে 5 জন, তো ওটা লিখলাম না, ওই জন্য এইভাবে স্কেলটা তৈরি করে নেবে। 5, 10, 15, 20, 25, 30, 45, তো এইভাবে স্তম্ভচিত্রটা তৈরি করে নেবে। তিনে বলেছে 1071টি ধুতি, 595টা শাড়ি আর 357টি জামা মজুদ আছে। সবচেয়ে বেশি কতগুলি পরিবারের মধ্যে এই জিনিসগুলি সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে এবং প্রত্যেক পরিবার কতগুলি করে কি কি জিনিস পাবে। তো সবচেয়ে বেশি যেহেতু বলেছে তো এই জন্য সংখ্যাগুলোর গসাগু বের করবে। তো ভাগ প্রক্রিয়ার সাহায্যেই করে নেবে। গসাগু হচ্ছে 119। এরপরে ধুতির যে সংখ্যা 1071কে 119 দিয়ে ভাগ করবে। তারপরে শাড়ি 595কে ভাগ করলে হবে 9, 595কে 119 দিয়ে ভাগ করলে 5, আর 357কে 119 দিয়ে ভাগ করলে 3 হবে। তাহলে সবচেয়ে বেশি 119টি পরিবারের মধ্যে ভাগ করে দেওয়া যাবে। প্রতিটি পরিবার 7টি ধুতি, 5টি শাড়ি আর 3টি জামা পাবে। 4 বলেছে 3টি আলাদা আলাদা রাস্তার ক্রসিং এ 3টি আলো যথাক্রমে প্রতি 16 সেকেন্ড, 28 সেকেন্ড আর 40 সেকেন্ড অন্তর পরিবর্তন হয়। যদি সকাল 8টায় একসঙ্গে আলোর পরিবর্তন করে তাহলে আবার কখন ওই 3টি ট্রাফিক সিগন্যালের আলো একসঙ্গে পরিবর্তন করবে। তো এই সংখ্যাগুলো সাধারণত লসাগু করতে হয়। তো 16, 28, 40-এর এই যে 16, 28, 40-এর লসাগু করবে, করে হচ্ছে 560 সেকেন্ড। তো 560 সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করবে, ভাগফল হবে মিনিট, ভাগশেষ সেকেন্ডের ভাগ অবশেষ সেকেন্ডই থাকবে। তার মানে সকাল 8টায় বেজেছিল, আবার সকাল 8টা 9 মিনিট 20 সেকেন্ডে পরিবর্তন করবে। 5 দিয়েছে 5834 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 20, 28, 32 ও 35 দিয়ে বিভাজ্য হবে। তো যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা বলেছে তাই 20, 28, 32 আর 35-এর লসাগু বের করবে। তো লসাগু হবে 1120। তো 5834কে 1120 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 234। তো নির্ণয় সংখ্যা হবে 234। 6তে বলেছে বিমলের স্কুলে 3টি বেসিনের জলের কলগুলির প্যাঁচ কিছুটা নষ্ট হয়ে গেছে, তাই কল বন্ধ করার পরেও ফোঁটা ফোঁটা জল পড়তে থাকে। প্রথম, দ্বিতীয় আর তৃতীয় কল থেকে যথাক্রমে 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড অন্তর জল পড়তে থাকে। আজ সকাল 7টায় 3টে কল থেকে একসঙ্গে 1 ফোঁটা জল পড়ার কতক্ষণ পরে আবার একসঙ্গে কখন 3টি কল থেকে জলের ফোঁটা পড়বে। তো 4, 5, 6 লসাগু করবে। লসাগু হচ্ছে 60 সেকেন্ড মানে 1 মিনিট। তাহলে আবার সকাল 7টা 1 মিনিটে জলের ফোঁটা পড়বে। 7 দিয়েছে 145 আর 232 সংখ্যা দুটির গসাগু কত, ওই গসাগুর সাহায্যে লসাগুর মান নির্ণয় করো। তো 145 আর 232 আমি ভাগ প্রক্রিয়ার সাহায্যে করেছি। তো গসাগু হয়েছে 29। গসাগু হয়েছে 29। এবারে লসাগু আমরা গসাগুর সাহায্যে কি করে করব না, আমরা জানি যে গসাগু গুণ লসাগু সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল। তাহলে লসাগু সমান হবে সংখ্যা দুটির গুণফল ভাজিত গসাগু। তাহলে 145 গুণ 232 বাই 29, 29 5 145, তো 232 গুণ 5 সমান 1160। তাহলে নির্ণয় গসাগু হবে 29 আর লসাগু হবে 1160।